আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত তোমাদের থেকে নানা ধরনের প্রশ্ন পেয়ে থাকি এবং সেই প্রশ্নগুলো কিন্তু আমরা সম্মিলিতভাবে উত্তর করতে পারি না। যে কারণে আমি চিন্তা করলাম যে তোমাদের আসলে এই প্রশ্নগুলো কিন্তু সম্মিলিত। অর্থাৎ এটা যে শুধুমাত্র একজনার প্রশ্ন এমন না, এটা অনেকেরই প্রশ্ন। তো আমি চাচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সবাই এককভাবে পেয়ে যাও এবং এটা তোমাদের জন্য বেশ ভালো একটা বিষয় হবে। সো প্রতিনিয়তই তোমরা এই ধরনের ভিডিও পাবা এবং তোমরা তোমাদের যেকোনো প্রশ্ন এই পোস্টের কমেন্টে করতে পারো। আমি তোমাদের সেখান থেকে প্রশ্নগুলো নিয়ে উত্তর করব। আচ্ছা, ১ম যে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী বলেছে যে পড়তে বসলেই চিন্তা চলে আসে, ওই চিন্তা মানে এই চিন্তা ওই চিন্তা আর মাথা থেকে নামাতে পারি না। পড়ার প্রতি মন বসে না। পড়ার টপিক গুলো এখন সব গুলায় ফেলতেছি, জানি না কি হবে। সো এই বিষয়টা কিন্তু আমরা প্রতিনিয়ত বা প্রতি বছরই শিক্ষার্থীদের মধ্যে দেখি এবং এটা ১ম থেকেই, অর্থাৎ এটা যে শুধুমাত্র শেষ মুহূর্তে এমন না, এটা প্রতি বছরই হয়ে থাকে এবং এটা কন্টিনিউয়াসলি হয়ে থাকে। সো আমি তোমাদেরকে একটা খুব সহজ সলিউশন দেই। সেটা তোমার মাথায় যখনই অন্য একটা চিন্তা আসবে, তুমি কিন্তু ১ম ২-৩ মিনিট আসলে আইডেন্টিফাই করতে পারো না যে তোমার মাথায় অন্য একটা চিন্তা চলে আসছে। তো ওই মুহূর্তে তুমি কি করবা? তুমি সাথে, সাথে দাঁড়িয়ে যাবা। যখনই তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, আমার মাথায় ওই চিন্তা আসছে, তুমি কি করবা? সাথে, সাথে দাঁড়িয়ে যাবা। দাঁড়িয়ে গিয়ে তুমি লম্বা একটা শ্বাস নিবা এবং এই শ্বাসটা এত গভীরে নিবা যেন তোমার চেস্ট পেইন এর মতো একটা ফিল চলে আসে। সো এটা নেয়ার পরে তুমি দেখবা যে তোমার মধ্যে একটা অন্যরকম ফিল চলে আসে এবং তুমি তোমার মাথার মধ্যে একটা বিশাল ধরনের পরিবর্তন নিয়ে এসেছো। কারণ তুমি সমগ্র শরীরে ব্লাড সার্কুলেশন চালু করে দিয়েছো। সো এই বিষয়টা করলে দেখবা যে তোমার চিন্তার সাথে, সাথে তোমার মাথা থেকে চলে গিয়েছে এবং তুমি অনেক ইজিলি তোমার পড়ার মধ্যে আবার কনসেনট্রেট করতে পারবা। এখন বলতে পারো যে, "ভাই, আমি এটা করেছি, বাট কোনো কারণে এটা আমার অভ্যাস হয়ে গেছে, যে কারণে নতুন করে এটার কাজে লাগছে না।" সেক্ষেত্রে তুমি কি করবা? এটা কয়েকবার প্র্যাকটিস করবা এবং এই প্র্যাকটিস করতে, করতে তুমি প্রয়োজনে ২-১ পা হাঁটবা। ঠিক আছে? প্রয়োজন তুমি ৫-১০ পা হেঁটে তারপরে আবার এসে তোমার যে টেবিল আছে সেই টেবিলে বসবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে এই বিষয়টা তোমার কাজে লাগবেই এবং তখন তোমার কাছে মনে হবে যে না, ওকে, আমি এখন রিফ্রেশ আছি। আমি এখন পড়তে বসলে আমার পড়াটা খুব ভালোভাবে মাথায় থেকে যাবে। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের ইতি বলেছে যে এক্সাম যত আগাচ্ছে পড়তে বসার মুডও চলে যাচ্ছে, এখন খালি ডিপ্রেসড লাগে। এই বিষয়টা যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, এটা আসলে একজন অ্যাডমিশন শিক্ষার্থী ব্যতীত আর কেউ বুঝবে না এবং যারা ইতিমধ্যে পাশ করে গিয়েছে বা যারা ইতিমধ্যে চান্স পেয়ে গিয়েছে, তারাও হয়তোবা এখন বলবে যে আরে এটা তো কোনো বিষয় না। কিন্তু আমি জানি বা যে এই মুহূর্তে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, সে জানে যে এটা আসলে কতটা পেইনফুল। সো আমি তোমাকে একটা কথা বলবো, সেটা যে তুমি যখন এই বিষয়টা তোমার মাথায় চলে আসবে যে পড়তে ইচ্ছা করছে না আজকে, ভাল লাগতেছে না। সো এই ভাল লাগতেছে না জিনিসটাকেই তোমাকে হাতিয়ার বানাতে হবে। সো এই ভাল লাগতেছে না কিভাবে হাতিয়ার বানাবা? তুমি যে কাজটা করবা, যখনই তোমার কাছে মনে হবে যে পড়তে ভালো লাগছে না, তুমি কিন্তু বলেছো যে তোমার পড়তে ভালো লাগছে না বা পড়তে বসার মুড চলে গেছে। তুমি তো দাঁড়িয়ে, দাঁড়িয়েও কিছু করতে পারো। দাঁড়িয়ে, দাঁড়িয়ে তুমি কি করবা? আমাদের কিন্তু অসংখ্য প্র্যাকটিস এক্সাম আছে। অথবা তুমি প্র্যাকটিস এক্সাম গুলোও আমাদের দিতে পারো। আমাদের বিব্রেনের অ্যাপে যে প্র্যাকটিস এক্সাম গুলো আছে, সেই এক্সাম গুলোও দিতে পারো। অথবা তোমার কাছে যেহেতু হোম মডেল টেস্ট অথবা ওএমআর শিট আছে, সো তুমি সেই ওএমআর শিটও দাগাতে পারো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তুমি যখন পড়তে চাইছো না, তখন তোমার মস্তিষ্ক চাচ্ছে তুমি এমন কিছু করো যেন সেটা একটা ইন্টারেক্টিভ হয়। পড়াটা কিন্তু ইন্টারেক্টিভ না। কেন পড়াটা ইন্টারেক্টিভ না? কারণ তুমি এখানে জাস্ট লাইন বাই লাইন পড়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমার বিপরীত দিক থেকে বই তোমাকে কিছু বলছে না বা তুমি কিছু দেখতেও পাচ্ছ না। কিন্তু তুমি যখন একটা এক্সাম দিবা, এক্সাম দেওয়ার সাথে, সাথে তুমি কিন্তু নিজেকে এভালুয়েট করতে পারবা যে হ্যাঁ, আমার কি পড়া হয়েছে এবং আমি এখানে কত মার্কস পেয়েছি। সো ওইখানে যে তোমার একটা উত্তেজনা কাজ করবে যে আমি আসলে ঠিক কয়টা প্রশ্নের উত্তর সঠিক করলাম, কয়টা প্রশ্নের উত্তর ভুল করলাম। এই জিনিসটা যখনই তোমার মাথায় কাজ করা শুরু করবে, তোমার মুড অটোমেটিক ভাবে চলে আসবে। আমি তোমাকে এটা একদম শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া। সো তুমি এখন যে কাজটা করবা, দুজনের জন্যই সেম কথা, যেহেতু কাছাকাছি প্রশ্ন, যে এখন থেকে যখনই পড়তে বসার মুড আসবে না অথবা পড়তে পড়তে তোমার মাথায় অন্য একটা চিন্তা চলে আসবে, সাথে সাথে দাঁড়িয়ে যাবা, লম্বা শ্বাস নিবা, তোমার সম্পূর্ণ শরীরে ব্লাড সার্কুলেশন চালু হয়ে যাবে এবং তুমি আবার পড়তে বসবা। যদি তোমার পড়ার মুড না চলে আসে, সেক্ষেত্রে তুমি প্র্যাকটিস করবা, অর্থাৎ তুমি কিছু এক্সাম দিবা। সেক্ষেত্রে তোমার পড়ার মুড আবার বিপরীতে ফিরে আসবে। তোমাদের কেমন লাগছে এই আমাদের সিরিজটা? আমি একদম ২৭ তারিখ পর্যন্ত তোমাদের জন্য এটা কন্টিনিউ করব। আশা করি তোমার জন্য অনেক বেশি সহজ হবে এবং তোমার জন্য অনেক বেশি উপকৃত হবে এই সিরিজটা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে কোনো ক্লাসে।